তুই চাই, একটা সত্যিকারের তুই চাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও শেয়ার করতে। তবে হ্যাঁ, আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। বেশ কিছুদিন পর আমরা দুজনে একটু বাইরে ঘুরতে গেলাম। আর আমাদের ঘোরাফেরাটা সবসময় প্রয়োজনের তাগিদেই হয়। আজকেও একটা প্রয়োজন ছিল, আর এ ফাঁকে একটু ঘুরেও নিলাম। আর ভাবলাম এই ঘোরাফেরাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে ট্রেন যাচ্ছে, এটা একটা স্টেশন। আর স্টেশনটা কিন্তু অনেক জাঁকজমক না। একটা গ্রামের ভেতরের স্টেশন। যে গ্রামে আমার ৫ থেকে ৬টা বছরের স্মৃতি জড়িয়ে আছে। তো সেখানেই গিয়েছিলাম। তো যাই হোক, আর ঘোরাফেরা নয়। একদম চলে এসেছি মাগরিবের সময় বাড়িতে। এসে আমি আজকে ছুটির দিন ছিল, অনেকগুলো কাপড়-চোপড় ধুয়ে ছাদে মেলে রেখে গিয়েছিলাম। তো ভাবলাম তো যে আমি জানি যে জুবাইর উঠাবে না। আমি এসেই কাপড়-চোপড় না খুলেই চলে এসেছি ছাদে। এসে আমি সেই ভেজা, ভেজা কাপড়-চোপড়গুলো উঠিয়ে নিচ্ছি, যে ভেতরে মেলে রাখবো, কালকে সকালে আবার রোদ্রে দিব। তাই ভেবে চলে আসলাম ছাদে, কাপড়-চোপড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা ঘোরাফেরা প্রয়োজন, যেটাই হোক না কেন আমি বাড়ির বাইরে গেলে আমার এরকমই হয়। যাওয়ার আগে কাজ, এসে কাজ। তো যাই হোক, আসবার সময় ভাবছিলাম যে যেহেতু অনেক রাত পর্যন্ত জেগে কাজ করি, প্রায় প্রত্যেকদিন রাত্রেই ২টা ৩টা, কখনো, কখনো সারারাত আমি ঘুমাই না। এটা একদম বাস্তব সত্য কথা। তো রাত্রে একটু খিদে লেগে যায়, আর ঘরে খুব একটা খাবার আসলে রাখতে পারি না। তো একটু কিছু নেই। তাই ভেবে এই যে চানাচুরটা আর এই চিড়ার লাড়ুটা নিয়ে আসলাম, যে এগুলো রেখে দিলে খাওয়া যাবে। আর চা শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম চা ১ প্যাকেট নিয়ে নিই। কারণ মোটরসাইকেলে গিয়েছি, এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ১ কাপ চা করে খাবো। তাই ভেবেই নিয়ে নিলাম ৪ প্যাকেট। তো আর যেহেতু পপকর্ন নিয়েছিলাম, আমাদের এখানে স্থানীয় বাজারে আগে পপকর্ন পাওয়া যেত না। আমাদের রাজশাহী থেকে নিয়ে আসতে হতো। তো আমি বেশ কিছুদিন থেকে দেখছি। তো ভাবলাম যে নিয়ে নিই, চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে। পপকর্ন নিয়ে এসে আমি ভাজাভাজি শুরু করে দিলাম। আর পপকর্ন ভাজাটা কিন্তু একদমই সহজ। মানে কোনো ব্যাপারই না। একটু তেল দিয়ে, লবণ দিয়ে পপকর্নগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলেই হয়ে যায়। আর এটা আমার সব আপুরাই পারে, আমি জানি। পপকর্ন ভেজে নিলাম, নিয়ে এখন আমি একটু বসে, বসে চা খাবো। লেপের ভিতর ঢুকবো, ঢুকে বসে, বসে চা খাবো। আর চা খাবো, আর আপনাদের সাথে একটা আমি কবিতা শেয়ার করব। আমার কবিতা, গান এগুলো বলতে ভালো লাগে। আমি নিজে, নিজে একা একাই যখন থাকি তখন আমি এগুলো বাড়িতে একা একাই করি। শুরু করা যাক আমার সেই কবিতাটা। তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদারি হবে, আমার পাপগুলো অর্ধেক করে লিখে নিবে নিজের খাতায়, প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব সব অনিয়ম, আমার বদ অভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠে ঝুলিয়ে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় একটা বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ। আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কী করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি এমন একটা তুই চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।